শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো দেখো সকালবেলা চাল মেপে নিচ্ছি, এখন চালটা ধুয়ে নেব কারণ ভাত বসাবো সকালবেলার। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে। তো আমি বললাম মাংসটা না আনলে হতো আজকে, তো বলছে ঠিক আছে নিয়ে এসেছে যখন রান্না করো। তো মাংসটা এখন ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু মশলা করার জন্য সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে এগুলো সব আছে এখন মিক্সারে পেস্ট করে নেব। আর তারপর দেখো মাংসটা কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। আর দেখো একটা আলু নিয়েছি, তো আলুটা হচ্ছে 4 ভাগ করেছি। তো আজকে আলুটা ভেজে দেবো না, আজকে ভেবেছি মাংসের মধ্যে আলুটা দিয়ে দেব, একবারে মাখিয়ে তারপরে রান্না করব। এর মধ্যে লবণ হলুদ তারপর দিচ্ছি হচ্ছে সর্ষের তেল তেজপাতা এইগুলো দিয়েছি, দিয়ে এটা ভালো করে এখন মাখিয়ে নেব। মাংসটাও কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে কষাতে হবে মাংসটা, আর ঢেকেও দেবো বারবার। কারণ কি বলো তো, যদি জোরে জাল দিই তাহলে মাংসটা সিদ্ধ হবে না, সেই কারণে ঢেকে দেবো অল্প জাল দিয়ে। তারপর দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটুক, তারপরে এর মধ্যে গরম মশলা দেবো। তো মাংসটা জলটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি ওটা গরম মশলাটা আমি এখন শিলে বেটে নেব। তো বাটাও হয়ে গেছে, এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে এখন নামিয়ে নেব। ভাতও বেড়ে নিয়েছি। তো মাংসটা দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমরা স্নান করব। তো দেখো বাবুসোনাকে স্নান করার পর আমরাও স্নান করে নিয়েছি। তো বাবুসোনাকে রেডি করে দিয়েছি, দেখো খেলা করছে চাবিটা নিয়ে। তো একবার আমার কাছে আসছে, একবার দৌড়ে চলে যাচ্ছে। আমরা আজকে 3 জনে ঘুরতে যাচ্ছি। তো সবসময় তো ঘরেই থাকি, বিকালবেলা হলে তোমাদের দাদাভাই একটু বাজারে নিয়ে যায়, এছাড়া কোথাও নিয়ে যায় না। আর আমি এত বছর এখানে এসেছি, মানে প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো আমরা মাঝে মধ্যে এখানে আসি, তো কোথাও ঘুরতে নিয়ে যায় না। তোমাদের দাদাভাই বলছে চলো তোমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি বলছি কোথায় নিয়ে যাবে? বলছে ফারাক্কার ওই দিকটায় যাবো। তাই আমি বলছি মালদায় যাবে কি? তো বলছি কি দেখা যাক। তো আমিও জানি না কোথায় নিয়ে যাবে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কোথায় নিয়ে যায়। আর বাবুসোনা ঘুরতে যাওয়ার জন্য এখনই কান্না শুরু করে দিয়েছে, মানে ও যাবে, এটাই ও বলতে যাচ্ছে হ্যাঁ যাবো যাবো। তো দেখো আমরা 3 জন রেডি হয়ে গেছে। আর বাবুসোনাকে যখন ক্যামেরাতে দেখায় তখন আমাকে বলছে দেখেন না না, মানে ও ক্যামেরার সামনে আসবে না, সেটাই ও বলতে যাচ্ছে। তারপর দেখো আমি নিচে নামছি, তোমার দাদাভাই ঘরটা তালা দিয়ে এখন নিচের দিক নামছে। তো দেখো বাবুসোনাকে আগে নামিয়ে দিয়েছে, বাবার সঙ্গে চলে এসেছে দেখো। আর এসে দেখো ধুলো দেখো কীভাবে খেলছে। তো আমি বলছি তোমাকে না সাজুগুজু করে পাঠিয়ে দিলাম, তুমি কেন ধুলো ছেনছো? তাই ওকে বলছে, ওর মুখটা দেখো কালো হয়ে গেছে। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এখন যাচ্ছে হচ্ছে মালদায়। তো বাবুসোনাকে দেখো আমি কত আদর করছি। আর এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। যাদের এখানে বাড়ি তারা তো অবশ্যই চেনো, আর যারা এখানে এসেছে ঘুরতে তারাও তো মানে দেখে গেছে এই ফারাক্কা ব্যারেজটার জলের যে স্রোত বা শব্দ সত্যিই খুব ভয়ঙ্কর। তো তারপরে দেখো এদিকে মালগাড়ি যাচ্ছে, মানে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আর দেখো জলটা কিন্তু এখন অনেকটা কম। তোমাদের দাদাভাইকে বলছি তুমি খুব আস্তে আস্তে গাড়িটা চালাবে, কারণ আমি এই ফারাক্কা ব্যারেজের ভিডিওটা করব। দেখো এক পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে, এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কত সুন্দর না দেখতে লাগছে বলো। আর ফারাক্কা ব্যারেজ তো অনেক বড়, 109টা গেট। তো সেটা পার করবো আস্তে আস্তে খুব ধীরে ধীরে, কারণ কি এই ভিডিওটা করবো বলে। আর আমার তো খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যতবার এখানে আসি না কেন তোমার ফারাক্কা ব্যারেজে হচ্ছে মানে ঘুরতে আসতে বেশি ভালো লাগে। মাঝে মধ্যেই আসি, যখন আমরা এখানে আসি মানে তোমার দাদাভাইয়ের কাছে যখন আমরা থাকি তখন হচ্ছে ফারাক্কা ব্যারেজে একবার না হলেও আসবো মানে ঘুরতে। তো দেখো মালদায় যাব। আর বাবুসোনাকে এই যে প্রথম মানে মালদা নিয়ে যাচ্ছে, আমিও এই প্রথম মালদায় যাচ্ছি, এর আগে কখনো আমি যাইনি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই গাড়ির তেলটা ভরে নিচ্ছে আর বাবুসোনা দেখছে। তো ও এইভাবেই দেখে ওর বাবা কি করে, ওর মা কি করে, এটা ও বারবার তাকিয়ে তাকিয়ে দেখে। এটা মনে হয় কালিয়া চক। তো প্রচণ্ড ভিড়, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে দেখো আমাদের খুব খিদে লেগে গেছে, তাই তোমার দাদাভাই ঠান্ডা আনতে গেছে আর কুরকুরি চিপস এগুলো আনতে গেছে বাবুসোনার জন্য। আর বাড়ির থেকে জল আনা হয়নি, সেই কারণে খুব জল তৃষ্ণাও পেয়েছে, তাই রাস্তার থেকে কিনে নিল জলটা। তো দেখো এখন চলে এসেছি, বেশি দূর নেই তোমার দাদাভাই বলছে। আর দেখো এদিকে শুধু আম বাগান। তো আমরা তো কখনোই মালদা যাইনি, সেই কারণে বাড়ির থেকেও গাড়িটা নিয়ে এসেছে, কারণ একটু ঘোরাবে বলে। কখনোই আমি বাড়ির থেকে যাই না এবং কি কোথাও ঘুরিনি বিয়ের পরে, শুধু একবার মনে হয় দিল্লি গিয়েছিলাম ঘুরতে, তো ফ্যামিলির সাথে। তো সেই কারণে তোমার ভাই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি আজ পর্যন্ত। তো আজকে আমাদেরকে নিয়ে এসেছে এই পার্কে, ওয়াটার পার্কে। তো খুবই সুন্দর। তো দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন ভিতরের দিক যাব।
তো বাবুসোনাকে হাতটা ধরে নিলাম, কারণ ও তো খুব চঞ্চল, যদি পড়ে যায় সেই কারণে। আর দেখো তোমার দাদাভাই এই যে টিকিটটা কাটছে, টিকিটটা কেটে এখন ভিতরের দিক যাব। তো ভিতরে আমরা চলে এসেছি। তো ভিতরে এসে দেখি খুবই সুন্দর, যদি এখানে স্নান করতে পারতাম বেশি ভালো লাগতো, কিন্তু আমরা বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আসিনি, ওইভাবে চিন্তা করে আসিনি, সেই কারণে। তো পরের বার যখন আসবো তখন অবশ্যই স্নান করবো। দেখি এখানে সবাই স্নান করছে, আর তোমার দাদাভাই বললো চলো এখানে তো মানে পোশাক পাওয়া যায়, তো কোনো অসুবিধা হবে না। আমি বলছি না, আর না থাক, আমরা তো স্নান করে এসেছি, বাবুসোনাকেও স্নান করে নিয়ে এসেছি, তো এখন যদি আমরা স্নান করে আমাদের নাই কোনো অসুবিধা হবে না। বাবুসোনা যদি আবার স্নান করে ওর ঠান্ডা লেগে যাবে বা জ্বর আসবে, সে কারণে আর ওকে জলে আর স্নান করলাম না। আর এখানে মেন কথা, জলে না স্নান করলে কোনো মজা নেই, শুধু ঘুরে কি দেখবো বলো। তো সবাই দেখো খুব আনন্দ করছে, আর বাবুসোনা তাকিয়ে তাকিয়ে দেখছে। তোমার দাদাভাই বলছে যে কোনো অসুবিধা হবে না, চলো চলো। তো অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি যাইনি বাবুসোনার দিক, মুখের দিক তাকিয়ে, কারণ দেখো আমরা যদি স্নান করি মানে ও স্নান করতে চাইবে, আর একজনে থাকতো সাথে, তাকে ওর হাতে দিতাম মানে বাবুসোনাকে দেখার জন্য, তো আমরা স্নান করতে পারতাম, কিন্তু এখানে তো কেউ নেই। তো দেখো আমি এখানে ভিডিও করছি। তো ভিতরে হাতি রয়েছে, তো বাবুসোনাকে বলছি দেখো এটা কি বলো তো, ও হাতের সুরগুলো দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো। তারপর এখানে দাঁড়িয়েও কয়েকটা ছবি তুললাম তোমার দাদাভাইয়ের সাথে, বাবুর সাথে। ও না ছবি তুলতেই চাচ্ছিল না বাবুসোনা, তো ওকে ছেড়ে দিয়েছে, ও তো এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা খুব আনন্দ পেয়েছে। এর আগে কিন্তু আমি কোথাও ঘুরতে যেতাম না, মানে প্রাইভেট স্কুল বাড়ি, তো আর কোথাও যেতাম না। তো একবার প্রাইভেট থেকে নিয়ে গেছিলো ঘুরতে একটা পার্কে, তো সেটা শুধু একবারই গিয়েছি। তো এখন তোমার দাদাভাই আমাকে নিয়ে তো এই যে ঘুরতে নিয়ে আসলো এইখানটায়, তো আমার তো খুবই ভালো লাগে। যদি স্নান করতে পারতাম, সত্যি বলছি খুবই আনন্দ হতো, কিন্তু সবাই স্নান করছে তো আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু বাবুর সঙ্গে করতে পারলাম না, এই যা। তো মারা তো সবসময় ছেলে মেয়ের টেনশনই করে, তাই না বলো, যে সন্তানের কি হবে না হবে, এই টেনশনটাই বেশি করে। তো দেখো আম গাছে কিন্তু প্রচণ্ড মুকুল এসেছে আমের, এবং কি আমও ধরেছে ছোট ছোট। এদিকে দেখো আমি এটাই বসেছি, তোমার দাদাভাই বললো যে এটাই তুমি বসো, আমি করি। তো দেখো আমি বসেছি, আর বাবুসোনাকে নিয়েছিলাম কিন্তু ও ভয় পাচ্ছিল, তো আমি ওকে বলছিলাম আসো, তো আসবে না। দেখো ও মা বাবার আনন্দে ওই খুশি হচ্ছে, ও নিজে বসবে না, ওর যেগুলো বসার কথা ও সেগুলো বসবে না, ও ভয় পাচ্ছে। তো আমি তো খুবই খুশি, তোমার দাদাভাইকে আমি বলছি যে এত হাসি পাচ্ছিল, আর আমি দেখো কত আনন্দ করেছি বাবুসোনাকে নিয়ে, তোমাদের দাদাভাইকে নিয়ে। আর দেখো তোমার দাদাভাই বলছে, তোমার দাদাভাই এমনিও হাসাচ্ছিল আমাকে, আর আমি হেসেই যাচ্ছি। তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাইও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ও এইভাবে দোল খাচ্ছিল, কিন্তু আমি ওকে উঠাতে পারছিলাম না, কারণ ও খুব ভারী, সেই কারণে। আর দেখো বাবুসোনাকে বলছি তুমি বসো, ও তো বসবেই না, দেখো কত ফুলেই বলছি তুমি বসো, তো বসবে না। তারপরে দেখো আমরা দুজনে একটু বসে রয়েছি, দুজনে কথা বলছি, মানে অনেক দিন পর দুজনে ঘুরতে আসলাম এভাবে। তো দেখো আমাকে একটা চুমু দেয় মাথায়। আর দেখো বাবুসোনা তো কী খেলা খেলছে, দেখো আমার ব্যাগটা নিয়ে, মানে ওর এর মধ্যে রয়েছে জলের বোতল, দুধের বোতল, এগুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ও বসবে না, মানে ও এই ব্যাগগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো খুব আনন্দও লাগছে ওর এই দৃশ্যগুলো দেখে। তারপর দেখো বাবুসোনাকে বললাম তুমি এইটাই ওঠো আমার সাথে, ওঠো, ও উঠবে না কি কান্না। তারপর দেখো আমি একা একা ঘুরছি, তোমার দাদাভাই এই যে আমাকে একটুখানি ঠেলা দিল, তারপর দেখো কি সুন্দর করে গোল গোল করে ঘুরছে, খুবই ভালো লাগলো। এখানে এসেও কিন্তু আমি ইনস্টাগ্রামের জন্য ভিডিও করলাম। তো তারপরে দেখো এখন তোমার দাদাভাইকে বললাম আমার না খুব খিদে পেয়েছে, তো বললো ঠিক আছে। তো তারপর দেখো এখানে এসে একটু বসলাম, আর দেখো বাবুসোনা সেই ব্যাগটা নিয়ে আবারও ঘুরে বেড়াচ্ছে। তো কালো প্যাকেটে রয়েছে ওর কুরকুরি, বাবুসোনা ক্যাডবেরি, এগুলো রয়েছে, মানে এগুলো এখান থেকে কিনলাম। তো বাবুসোনা কিছু খেয়েছে আর কিছু রয়েছে, তো বাবুসোনা ওইটা নিয়ে দৌড়াচ্ছে, আর আমি একটু দোল্লায় বসে একটু দোল খাচ্ছিলাম। তারপর দেখো বাবুসোনা আমাকে দৌড়ে এসে আমাকে একটু চুমু দিচ্ছে, এইভাবে ওর সঙ্গে খেলা করছিলাম। আর দেখো বাবুসোনা আবার চলে যায়, আবারও আসে, তারপর বাবুসোনাকে একটু আদর করলাম। বাবুসোনা এই দেখো নিজের মতন করে একটু খেলছে, ঘুরে বেড়াচ্ছে, এটাই করছে। তো বাবুসোনাকে আজকে চুল বেঁধে দিয়েছি, কারণ ও চুলটা তো অনেক বড় বড় হয়েছে, তো সেই কারণে সামনে বারবার চুল আসে, আর কোথাও গেলে বেশিরভাগ ওকে আমি চুলটা বেঁধে দিই, ও কিন্তু চুলটা বাঁধতে চায় না, মানে ওর হয়তো চুলটা লাগে, খুব আস্তে করে চুলটা বেঁধে দিই, তাও কিন্তু ওর খুব লাগে। না এইভাবে খেলা করছে, বারবার আমার কাছে ছুটতে চলে আসছে। তারপরে দেখো এখানটায় কিছু খেয়ে নেব, তো সেই জন্য বলা হচ্ছে কোনটা কোনটা নেব। তো আমি তো বলেছি আমি থালি খাবো, কারণ দুপুরবেলা মানে এখন বাজে হচ্ছে 2টো,
তো দুপুরে কিছু খাওয়া হয়নি, সেই কারণে হচ্ছে বাড়িতে খেয়ে এসেছি। আর এই যে দুপুর 2টো বাজে, তো এখন আমি তো বললাম থালি নেবো, আর তোমার দাদাভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছে, আর এদিকে গান বাজে, সেই আনন্দে তোমার দাদাভাই নাচ শুরু করে দিয়েছে। আর দেখো বাবুসোনাকে বসিয়ে রেখেছি, বাবুসোনা তো সুস্থভাবে বসছে না আর কিছু খাচ্ছেও না। তারপর দেখো আমার থালিটা নিয়ে চলে এসেছে, এদিকে চিকেন কষা, এখানে রয়েছে ডাল, তারপর হচ্ছে চাল কুমড়ো ভাজা, তো এদিকে চাটনি দই, এদিকে দেখো জলটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসে, তারপরে গ্লাসটি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি জলটা ঢেলে নিচ্ছি। তো কাঁচের গ্লাসে জলটা খাবো, যখন দিয়েছে কাঁচের গ্লাসে একটু জলটা খাই। তো আমরা কিন্তু সবসময় বোতলেই জলটা খাই, কিন্তু সবসময় গ্লাসে জলটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখো আমি সব বাটিগুলো নিচে নামিয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের খাবারটা একটু লেটে আসছে, কারণ কি বলতো ওটা একটু লেটে দেবে, তো সেই কারণে বললো। তো আগে আমারটাই দিয়ে গেল, তো আমি বলছি তোমার দাদা ভাইকে যে আমি কী দিয়ে খাবো তাই বুঝতে পারছিলাম। তো ওদের শাক ভাজাতে মানে লাল শাক ভাজা দিয়েছিলো, সেটাতেও খাচ্ছে। বাবুসোনাকে দেখো আমি খাইয়ে দিচ্ছি, ও কিন্তু খেতেই যাচ্ছে না। দেখো পাঁপড়টা নিয়েছে, 2-3টে কামড় দেয়, তারপরে কিন্তু পাঁপড়টা খায় না। দেখো আমি ভাত দেওয়ার চেষ্টা করছি, তো খাবেই না, ভাত ও মুখে দিচ্ছে না। ও কিন্তু মানে সেই সকালে করা ভাত খেয়েছে বা দুধ খেয়েছে, তারপরে কিন্তু আর কোনো কিছুই খায়নি। তো ভাত তো খেতে চায় না তেমন, মানে খুব কমই ভাত খেতে চায়। তো এখন দেখো খাওয়া দাওয়া সারার পরে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাড়ির দিকে যাব এই কারণেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ আবার যেতে অনেকটা সময় লাগবে, যেতে যেতে আমাদের রাতও হয়ে যাবে যা দেখছি। আর বাবুসোনা দেখো চারজন এক দৌড়ে গাড়ির কাছে চলে যাচ্ছে, কারণ ও এখন বাড়ির দিকে যাবে বুঝতে পেরে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে আগে আমি বাবুসোনাকে খাওয়াবো এখান থেকে, তারপর দেখো গাড়িটা খোলার পর দেখো বাবুসোনার জন্য এই যে দুধটা গুলিয়ে নিচ্ছি, ওকে এখন খাওয়াবো, তারপরে হচ্ছে ওকে বলছি তারপরে তুমি গাড়ি চালু করো। তো বলছে ঠিক আছে। তো বাবুসোনার জন্য এই যে দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো যেতে যেতে ভিডিওটা করলাম, আর বাবুসোনাকেও খাওয়ানো হয়ে গেছে। বাবুসোনা কিন্তু আমার কোলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ও সারাদিন একটু ঘুমায়নি, সে কারণে, কারণ ও খেলা করছে ওখানে, ও দুপুর টাইমে একবার ঘুম দেয়, তো সেটা ঘুম দিতে পারেনি, ওখানে খেলা করছিল সেই কারণে। আর দেখো একদম সন্ধ্যা মানে হয়ে এসেছে। তো এখন কিন্তু এটা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এখন আমরা কিন্তু যাচ্ছি। তখন মালদায় যাই তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু যখন আমরা ওখান থেকে চলে আসি তখন বেশি একটা ভিড় ছিল না রাস্তায়, ভালোভাবে পৌঁছে গেছি বাড়ি। তো এখন উপরে উঠবো, তো রাত্রের জন্য কি রান্না করব ভাবছি। তো দেখলাম যে ঘরে অল্প করে ভাত রয়েছে, আর এই যে মাংস রয়েছে 2 পিস, তো ভাবছি সিদ্ধ ভাত বসিয়ে দিই। তো দেখো ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে এই যে কুমড়ো সিদ্ধ দিয়েছি। তো এখন এগুলো খেয়ে নেব। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর পাশে থেকে সাথে থেকো। আবারও নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন আসবো। আজকের মতন টাটা।